আসসালামু আলাইকুম প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আজকে হচ্ছে কোরআনের বিভিন্ন তাফসীর গ্রন্থ ও তার লেখক সম্পর্কে আলোচনা করা হয়েছে। জামিউল বয়ান আর তাহবিলুল আইউল কুরআন তাফসীর গ্রন্থ লেখক কে? আর তারাবি, এখানে হচ্ছে ইবনে কাসির দেওয়া আছে, তারাবি দেওয়া আছে, কুরতুরি দেওয়া আছে, আর জামাকশারি দেওয়া আছে, তাহলে হচ্ছে আর তারাবি হবে। তাফসিরুল কুরআনুল আজিম কার লেখা? ইমাম রাজি অর্থাৎ আল রাজিয়ের লেখা। ইবনে কাসিরের তাফসির হাদিস এবং আসার ভিত্তিক ব্যাখ্যার জন্য হচ্ছে ইমাম রাজি লিখেছিলেন, ইবনে কাসির লিখেছিলেন। তারপর হচ্ছে জামিউল আহকামুল কুরআনের লেখক কে? জামিউল আহকামুল কুরআন এর লেখক হচ্ছে আল কুরতুবি। জামিউল আহকামুল কুরআন তাফসিরটি কোন বিশেষ দিকের জন্য বেশি ব্যবহৃত হয়েছে? সেটা হচ্ছে ফিকা এবং আহকামের ব্যাখ্যা সম্পর্কে বেশি ব্যবহৃত হয়েছে। তাফসির ফিকা এবং আহকামের ব্যাখ্যা সম্পর্কে বেশি ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে তাফসিরুল জালালাইন সাধারণত কোন বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত? তাফসিরুল জালালাইন হচ্ছে সংক্ষিপ্ত সহজ ব্যাখ্যার জন্য বিখ্যাত। এবার মাফাতিহুল গায়ব এর লেখক কে? মাফাতিহুল গায়বের লেখক হচ্ছে ইমাম আর রাজি। মাফাতিহুল গায়ব তাফসিরটি কোন নামে বেশি পরিচিত? সেটা হচ্ছে তাফসিরুল রাজি নামে পরিচিত। পরে হচ্ছে আল কাশাফ আনিল হাকাইকুল গাওয়ামিদুত তানজিল। আল কাশাফ কার লেখা? আল কাশাফ গ্রন্থটির লেখা হচ্ছে আজ-জামাখশারি এর লেখা। আল কাশাফ তাফসিরটি কোন দিকের জন্য বিশেষভাবে পরিচিত? আল কাশাফ তাফসিরটি বালাগা এবং আরবি ভাষাশৈলীর জন্য বেশি প্রসিদ্ধ। মাআলিমুত তানজিল কার তাফসির? এটা হচ্ছে আল বাগাভি রহমতুল্লাহ তাফসির। এরপরে হচ্ছে ইমাম আল বাগাভি মাআলিমুত তানজিল তাফসির বিল মাসুর ধারার মধ্যে বিখ্যাত। আনোয়ারুত তানজিল ও আসারুত তাওয়িল কার লেখা? আল ওয়াজদাবি এর লেখা। আনোয়ারুত তানজিল ও আসরুত তাওয়িল। আল বাহরুল মুহিত কার লেখা? বাহরুল মুহিত হচ্ছে আবু হাইয়ান আন্দালুসি এর লেখা। রুহুল মাআনি কার লেখা? রুহুল মাআনি হচ্ছে আন্দালুসি এর লেখা। ফাথুল কদির কার তাফসির? ফাথুল কদির হচ্ছে আশ-শাওকানি। ফাথুল কদির কার লেখা? আশ-শাওকানি। তারপর হচ্ছে তাহরির ও তানবীর কার লেখা? তাহরির এবং তানবীর গ্রন্থটি লেখা হচ্ছে ইবনে আশুর। নেক্সট প্রশ্নটা হচ্ছে ফি জিলালিল কুরআন কার লেখা? ফি জিলালিল কুরআন হচ্ছে সাইয়্যিদ কুতুব এর লেখা। তারপর হচ্ছে তাফসিরুল মা'নার মূলত কার সঙ্গে বেশি সম্পর্কিত? তাফসিরুল মা'নার হচ্ছে রশিদ রিদা এর সাথে সম্পর্কিত। পরের প্রশ্নটা হচ্ছে তাফসিরুল বিল মাসুর বলতে কি বোঝায়? তাফসিরুল বিল মাসুর হচ্ছে কোরআন, হাদিস, সাহাবা এবং তাবেঈন বর্ণনা নির্ভর ব্যাখ্যা। কোরআন, হাদিস, সাহাবা এবং তাফসিরের বর্ণনা নির্ভর ব্যাখ্যা। তাফসিরুল বিল রয়ি বলতে সাধারণত কি বোঝায়? তাফসিরুল বিল রয়ি বলতে ভাষা, প্রেক্ষাপট, যুক্তি ইত্যাদি ভিত্তিতে ব্যাখ্যা, তবে ইসলামী নীতিমালার ভেতরে এই ব্যাখ্যাটা। আর দারুল মানসুর কোন ধরনের তাফসির হিসেবে পরিচিত? দারুল মানসুর হচ্ছে রেওয়ায়াত ভিত্তিক তাফসির এর জন্য বিখ্যাত। দারুল মানসুর ফি তাফসির বিল মানসুর কার লেখা? দারুল মানসুর ফি তাফসির বিল মানসুর হচ্ছে সুয়ুতি এর লেখা। সুয়ুতি রেওয়ায়াত সংগ্রহ করেছেন, এই তাফসির রচনা করেন। আহকামুল কুরআন নামে বিখ্যাত একটি ফিকহি তাফসির কার নামে বেশি পরিচিত? আহকামুল কুরআনের ফিকহি তাফসির হচ্ছে ইবনুল আরাবি এর নামে পরিচিত। নিচের কোনটি সরাসরি তাফসির গ্রন্থ নয়, উলুমুল কুরআন বিষয়ক গ্রন্থ হিসেবে বেশি পরিচিত? সেটা হচ্ছে আল ইতকান ফিল উলুমুল কুরআন। তারপরে হচ্ছে এরপর হচ্ছে তারজিমানুল কুরআন নামে পরিচিত তাফসির কাজের সাথে কোন নামটি বেশি জড়িত? সেটা হচ্ছে ইবনুল আব্বাসের নামের সাথে বেশি পরিচিত। তাফসির ইবনে কাসির তাফসিরের কোন উৎস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? তাফসির ইবনে কাসিরের কোন উৎস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে কোরআন দিয়ে কোরআন, হাদিস, সাহাবা এবং তাবেঈনের বর্ণনা।
এরপর হচ্ছে কুরতুবী তাফসিরে কোন বিষয় সম্পর্কে বেশি বিস্তৃত হয়েছে? কুরতুবী তাফসিরে আহকাম এবং ফিকি মাসালা সম্পর্কে বেশি ব্যবহৃত হয়েছে, বেশি বিস্তৃতি জ্ঞান বোঝানো হয়েছে। জামিউল আহকামুল কোরআন নামেই বোঝা যায়, এটি আহকাম ভিত্তিক। তাফসিরুল মানার সাধারণত কোন প্রবণতা তাফসির হিসেবে পরিচিত? তাফসিরুল মানার হচ্ছে সংস্কার, সমাজ, চিন্তা ও বাস্তব সমস্যাভিত্তিক আলোচনা। উলুমুত তাফসির বলতে কি বোঝায়? উলুমুত তাফসির বলতে কোরআন ব্যাখ্যার নীতি, পদ্ধতি, সহায়ক শাস্ত্রসমূহের সমষ্টিকে বোঝানো হয়েছে। তাফসির শব্দের মূল অর্থ কী? তাফসির শব্দের মূল অর্থ হচ্ছে স্পষ্ট করা, ব্যাখ্যা করা। তাবিল বলতে কি বোঝায়? তাবিল বলতে হচ্ছে সম্ভাব্য অর্থের মধ্যে শক্ত প্রমাণের নির্ধারিত অর্থ গ্রহণকে বোঝায়। তাফসির বিল মাসুর বলতে কি বোঝায়? তাফসির বিল মাসুর বলতে হচ্ছে কোরআন, হাদিস, সাহাবা, তাবেঈনদের বর্ণনাভিত্তিক ব্যাখ্যাকে বোঝানো হয়েছে। তাফসির বিল রাই এর গ্রহণযোগ্য রূপ কোনটি? ভাষা, প্রেক্ষাপট ও শরীয়তির নীতির আলোকে ব্যাখ্যা করা হয়েছে। তারপর হচ্ছে আসবাবুন নুজুল উলুমুত তাফসিরে কেন গুরুত্বপূর্ণ করা হয়েছে? আসবাবুন নুজুল উলুমুত তাফসির হচ্ছে আয়াতের প্রেক্ষাপটে বুঝে অর্থ নির্ধারণ সাহায্য করার জন্য ব্যবহৃত হয়েছে। নাসিখ ও আল মানসুখ জানা তাফসিরে কেন দরকার? নাসিখ এবং মানসুখ জানা হচ্ছে কোনো বিধান কার্যকর এবং কোনটি রহিত তা জানতে হবে। এরপর হচ্ছে মুহকাম আয়াতের বৈশিষ্ট্য কোনটি? মুহকাম আয়াতের বৈশিষ্ট্য হচ্ছে অর্থ স্পষ্ট এবং নির্দিষ্ট। মুতাশাবিহ আয়াতের বৈশিষ্ট্য কোনটি? মুতাশাবিহ আয়াতের বৈশিষ্ট্য অর্থে গভীরতা, সাদৃশ্য, ব্যাখ্যার প্রয়োজন। আম এবং খাস বলতে কি বোঝায়? আম খাস বলতে সাধারণত আম শব্দের অর্থ হচ্ছে সাধারণ, খাস শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। আম খাস বলতে হচ্ছে সাধারণ নির্দেশ এবং বিশেষ নির্দেশের পার্থক্য করা হয়েছে। মুতলাক মুকাইদ কি? মুতলাক মুকাইদ হচ্ছে শর্তহীন নির্দেশ। আচ্ছা, মুতলাক হচ্ছে শর্তহীন নির্দেশ এবং মুকাইদ শব্দের অর্থ হচ্ছে শর্তযুক্ত নির্দেশ। কোথাও সাধারণ নির্দেশ, কোথাও শর্ত বা সীমাযোগ হয়, এটাই বোঝা দরকার। এরপর হচ্ছে মুজমাল মুবিন কি? মুজমাল মুবিন হচ্ছে সংক্ষিপ্ত নির্দেশ ও ব্যাখ্যার নির্দেশ। ইরাবুল কুরআন তাফসিরে কেন দরকার? ইরাবুল কুরআন তাফসিরের দরকার হচ্ছে ব্যাকরণগত অবস্থান বদলালে অর্থ বদলে যেতে পারে। অর্থাৎ মুসহাফে সাজাতে নাকি ব্যাকরণগত অবস্থান বদলালে অর্থ বদলে যেতে পারে, এটা হচ্ছে এটাই। এরপর হচ্ছে গরিবুল কুরআন উলুমুল তাফসিরে কি কাজ করবে? গরিবুল কুরআন হচ্ছে কঠিন শব্দের অর্থ ব্যাখ্যা করতে সহায়তা করবে। তাফসিরুল কুরআন বিল কুরআন বলতে কি বোঝায়? তাফসিরুল কুরআন বিল কুরআন বলতে হচ্ছে কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যাকেই বোঝানো হয়েছে। তাফসিরুল কুরআন বিস সুন্নাহ বলতে কি বোঝায়? তাফসিরুল কুরআন হচ্ছে কোরআন বিস সুন্নাহ বলতে সুন্নাহ দিয়ে কোরআনের ব্যাখ্যাকে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে তাফসিরুল কুরআন বি আকওয়ালুস সাহাবা কেন গুরুত্বপূর্ণ? তারা নুজুলের সময় প্রসঙ্গ নবীর শিক্ষা সরাসরি পেয়েছেন, সেজন্য হচ্ছে তাফসিরুল কুরআন বিল আকওয়ালুস সাহাবাকে গুরুত্বপূর্ণ করা হয়েছে। সাহাবাদের ব্যাখ্যা নজরুলের যুগের সবচেয়ে নিকটবর্তী। তাবেঈনের তাফসিরে কোন ক্ষেত্রে কাজে লাগে? তাবেঈনের তাফসির হচ্ছে সাহাবাদের ইলমের ধারাবাহিকতা ও ব্যাখ্যার রেওয়ায়াত বোঝায়। ইসরাইলিয়াত বলতে কি বোঝায়? ইসরাইলিয়াত বলতে হচ্ছে বনি ইসরাইল সংক্রান্ত কিছু বর্ণনা যা তাফসিরে ঢুকে পড়েছে। এটা হচ্ছে ইসরাইলিয়াত বলতে বনি ইসরাইলের সংক্রান্ত কিছু বর্ণনা যা তাফসিরে ঢুকে পড়েছে। ইসরাইলিয়াত গ্রহণের সবচেয়ে নিরাপদ নীতি কোনটি? ইসরাইলিয়াত গ্রহণের সবচেয়ে নিরাপদ নীতি হচ্ছে কোরআন সুন্নাহর বিরোধী হলে বর্জন এবং সমর্থিত হলে গ্রহণ, নীরব হলে নিরপেক্ষ থাকা। এটাই হচ্ছে ইসরাইলিয়াত গ্রহণের সবচেয়ে নিরাপদ নীতি। ইসরাইলিয়াত গ্রহণের সবচেয়ে নিরাপদ নীতি হচ্ছে কোরআন সুন্নাতের বিরোধী হলে বর্জন করতে হবে অবশ্যই, আর কোরআন সুন্নাতের সমর্থন হলে গ্রহণ করতে হবে, আর নীরব হলে নিরপেক্ষই থাকতে হবে। পরের প্রশ্নটা হচ্ছে হাকিকত মাজাজ প্রসঙ্গ তাফসিরে কী বোঝায়? হাকিকত মাজাজ হচ্ছে বাস্তব অর্থ এবং মাজাজ শব্দের অর্থ হচ্ছে রূপক অর্থ।
যা হচ্ছে কোনো শব্দ বাস্তব অর্থে নাকি রূপক অর্থে এসেছে তা নির্ণয় করা বোঝানো হয়। অর্থাৎ হচ্ছে আমরা যদি বলি হচ্ছে আসাদুল্লাহ আল্লাহর সিংহ, এখানে আসাদুল্লাহ বলতে হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। অর্থাৎ আসাদ শব্দটা ইউজ করা হয়েছে, আসাদ শব্দটা ইউজ করা হয়েছে সেই জন্য হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আসাদ না, এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে মাজাজ। আর শুধু সিংহ এসেছে, আমরা যদি বলি সিংহ বলতে হচ্ছে বনের সিংহ এসেছে, সেই সিংহকে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে হাকিকত। এখন আমরা হচ্ছে সূরা নিসার ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করবো ইনশাল্লাহ। সূরা আর নিসায় নারীদের প্রধান কোন অধিকারটি বিশেষভাবে নিশ্চিত করা হয়েছে? সূরা নিসায় নারীদের হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারীদের সম্পত্তি এবং উত্তরাধিকারের বিষয়ে বেশি গুরুত্বপূর্ণ করা হয়েছে। সূরা আর নিসায় প্রথম কোন দুর্বল শ্রেণীর অধিকার আলোচিত হয়েছে? সূরা আর নিসায় ইয়াতিমদের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে বহুবিবাহের অনুমতি কোন শর্তে দেওয়া হয়েছে? বহুবিবাহের অনুমতি হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে তোমরা বিবাহ করো, ওই যে মাসনা সুলাসা রুবা। এরপর হচ্ছে ওয়াতু নিসা ও সাদাকাতুহুন্না নাহলা, নিচের নির্দেশ কি? এটা হচ্ছে মোহর প্রদান করা, মহিলাদেরকে বিবাহের পরে মোহর প্রদান করাই হচ্ছে এখানে এই শব্দ আয়ের দ্বারা নির্দেশ করা হয়েছে। এতিমদের সম্পদ রক্ষায় প্রসঙ্গে কেন এসেছে? এতিমদের সম্পদ রক্ষা প্রসঙ্গে এসেছে তারা সমাজে ধনী, নাকি তারা নিজের সম্পদ সামলাতে পারে না, নাকি তারা যুদ্ধ করে না, তারা ব্যয়বহুল। এখানে হচ্ছে তারা নিজের সম্পদ সামলাতে পারে না, সেই জন্য হচ্ছে এতিমদের সম্পত্তিকে রক্ষার প্রসঙ্গে বলা হয়েছে। ওয়ালা আতাকতুলু আনফুসাকুম দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা হচ্ছে আত্মহত্যা নিষেধ বোঝানো হয়েছে। আত্মহত্যা মহাপাপ, যার দুনিয়াতেও স্থান নেই এবং আখিরাতেও যার স্থান নেই। নেশাগ্রস্ত অবস্থায় সালাত নিষেধাজ্ঞা নির্দেশ এসেছে। কেন এসেছে? কারণ হচ্ছে সালাতের মনোযোগ নষ্ট হয়ে যায় নেশাগ্রস্ত অবস্থায়, সেজন্য হচ্ছে এই আয়াত নাজিল হয়েছে। সূরা আর নিসায় মুনাফিকদের কোন আচরণ সবচেয়ে নিন্দা করেছে? সূরা নিসায় মুনাফিকদের অলসতার কথা নিন্দা করা হয়েছে। অর্থাৎ হাসি, অলসতা, জ্ঞান অর্জন, রোজা, এই চারটা বিষয় তুলে ধরা হয়েছে, কিন্তু এটা হচ্ছে মুনাফিকদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল অলসতা। এতিমদের সম্পদ আত্মসাৎকারী সম্পর্কে কি শাস্তি বলা হয়েছে? এতিম সম্পদ আত্মসাৎকারী হচ্ছে আগুন খাবে, সে হচ্ছে আল্লাহর কাছ থেকে সবসময় হচ্ছে শাস্তি ভোগ করতে থাকবে, কারণ মূল কাজটা হচ্ছে তারা আগুন খেতে থাকবে। অসহায় নারীদের প্রতি সদ্ব্যবহার কেন উল্লেখ করা হয়েছে? অসহায় নারীদের প্রতি সদ্ব্যবহার করা উল্লেখ করার কারণ হচ্ছে তারা মূলত শক্তিশালী নয়, নারীরা কখনোই শক্তিশালী নয়, এই জন্য হচ্ছে তাদের প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সূরায়ে আল কাওয়ামুনা আলান নিসা দ্বারা পুরুষদের কোন দায়িত্ব বোঝানো হয়েছে? এই কাওয়ামুনা আলান নিসা দ্বারা হচ্ছে সুরক্ষা এবং ভরণ পোষণের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে দাসমুক্ত করার বিধান কোন প্রসঙ্গে এসেছে? দাসমুক্ত করার বিধান হচ্ছে শপথ ভঙ্গ করার প্রসঙ্গে এসেছে। সূরা নিসার কোন আয়াতে উত্তরাধিকারীদের সম্পর্কে সম্পদ বন্টনের বিধান দেওয়া হয়েছে? সেটা হচ্ছে সূরা নিসার 11 নম্বর আয়াতে। এই আয়াতটা অনেক বড় এবং হচ্ছে আয়াত প্রত্যেকটা শব্দই মোটামুটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা পুরো অর্থটাই এটা হচ্ছে আমাদের জানার জন্য, বোঝার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্স। সূরা নিসার 11 নম্বর আয়াত। সূরা নিসার আয়াত 11 অনুযায়ী একজন পুরুষের মৃত্যুতে তার মায়ের অংশ কত হবে? 6 ভাগের 1 ভাগ। যদি মায়ের সন্তান থাকে তাহলে মা পাবে হচ্ছে 6 ভাগের 1 ভাগ, আর হচ্ছে বাবা আসাবা হিসেবে সম্পত্তির বাকি অংশ পেয়ে যাবে। যদি মৃত ব্যক্তির কোনো ছেলে না থাকে তবে তার মায়ের অংশ কত হবে? তবে যদি ছেলে না থাকে তবে তার মায়ের অংশ 3 ভাগের 1 ভাগ হবে। যদি স্বামী মারা যায় তাহলে কোনো সন্তান না থাকে তাহলে স্ত্রীর অংশ কত হবে? 4 ভাগের 1 ভাগ হবে। যদি মৃত ব্যক্তির কোনো পুত্র না থাকে তবে তার স্ত্রীর অংশ কত হবে? যদি কোনো পুত্র না থাকে তবে তার স্ত্রীর অংশ কত হবে? যদি মৃত ব্যক্তির কোনো পুত্র না থাকে তবে তার স্ত্রীর হচ্ছে 8-এর 1 অংশ সম্পত্তির মালিক হবে। কোরআনে কোন আয়াত নারীদের অংশ সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে? সেটা হচ্ছে সূরা আন-নিসার 11তম আয়াত। তারপরে হচ্ছে কোরআনে পিতামাতার মৃত্যুর পর তাদের সন্তানদের মধ্যে
আহ, সম্পদ বন্টনের জন্য কীভাবে নির্দেশ দেওয়া হয়েছে? সে ছেলের 2 ভাগ 2 গুণ, অর্থাৎ হচ্ছে মেয়ের 1 ভাগ এবং ছেলের হচ্ছে 2 ভাগ। উত্তরাধিকারী হিসেবে মেয়েরা কী পরিমাণ সম্পদ পাবেন? উত্তরাধিকারী হিসেবে মেয়েরা হচ্ছে 2/1 সম্পত্তি পাবেন, অর্থাৎ অর্ধেক সম্পত্তির মালিক হবেন যদি মৃত ব্যক্তির কোনো ছেলে না থাকে। যদি মৃত ব্যক্তির ছেলে না থাকে তবে তার স্ত্রীর অংশ কত হবে? মৃত ব্যক্তির ছেলে না থাকলে তার স্ত্রীর অংশ 4/1 হবে। মৃত ব্যক্তির ছেলে না থাকলে মায়ের অংশ কত হবে? 6/1। মৃত ব্যক্তির একমাত্র মেয়ে থাকলে তার অংশ কত হবে? একমাত্র মেয়ে থাকলে হচ্ছে তার পুরো সম্পত্তিটার অর্ধেক অংশ পেয়ে যাবে, বাকি সম্পত্তিটা হচ্ছে মৃত ব্যক্তির ভাইয়েরা ভক্ষণ করবেন। কালালা শব্দের অর্থ কী? কালালা শব্দের অর্থ হচ্ছে সন্তানহীন ব্যক্তি। কালালা পরিস্থিতিতে মৃত ব্যক্তির স্ত্রীর অংশ কত হবে? মৃত ব্যক্তির স্ত্রীর অংশ 4/1 হবে। যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে তবে স্ত্রীর অংশ হবে 4/1। কালালার ক্ষেত্রে ভাইয়ের অংশ কত হবে? কালালার ক্ষেত্রে ভাইয়ের অংশ 4/1 হবে। কালালা পদ্ধতির মধ্যে মৃত ব্যক্তির বাবা কত ভাগ পাবে? মৃত ব্যক্তির বাবা হচ্ছে 3/1 সম্পত্তির মালিক হবে। কালালা সম্পর্কে কোরআনের কোন আয়াতটি বিস্তারিত বিধান প্রদান করা হয়েছে? সূরা নিসা আয়াত 176। এই সূরার হচ্ছে কালালা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কালালা সম্পর্কিত আয়াতটি কোন সূরা থেকে এসেছে? সূরা নিসা থেকে এসেছে। এরপর হচ্ছে কোরআনের আয়াত 176 কালালা সম্পর্কে কি বলা হয়েছে? কালালা সম্পর্কে 176 নং আয়াতে বলা হয়েছে, কালালাহের ক্ষেত্রে যাদের কোনো সন্তান নেই তাদের জন্য সম্পত্তির বন্টন সম্পর্কিত বিধান রয়েছে। সন্তানহীন মৃত্যুর পর সম্পত্তি বন্টনই হচ্ছে কালালাহের মূল আলোচনা। শিশুদের সম্পদ কবে তাদের হাতে তুলে দিতে বলা হয়েছে? প্রাপ্তবয়স্ক হলে, পরীক্ষিত হলে তারা হচ্ছে তাদের সম্পত্তি তাদের হাতে তুলে দিতে বলা হয়েছে। সালাতে মনোযোগহীনতার আচরণ কার সাথে তুলনা করা হয়েছে? সেটা হচ্ছে মুনাফিকদের। সালাতে মনোযোগহীনদের আচরণ কার সাথে তুলনা করা হয়েছে? মুনাফিকদের সাথে তুলনা করা হয়েছে। যুদ্ধ থেকে পলায়নকারীর জন্য কী শাস্তি বলা হয়েছে? যুদ্ধ থেকে পলায়নকারীর জন্য আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগের শাস্তির কথা বলা হয়েছে। পরক্রিয়ার শাস্তি প্রথম যুগে কেন ঘরে বন্দি ছিল? কারাগার ছিল না, সেজন্য হচ্ছে পরক্রিয়ার শাস্তি প্রথম ঘরে বন্দি ছিল। আল মারওয়াতু বিল মারওয়াত আর রিসাল বিল রিসাল এর মূল অর্থ কী? কিসাস, সমতা। আর রিবা অর্থ কী? রিবা শব্দের অর্থ হচ্ছে সুদ। নাহলাত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নাহলাত শব্দটি আন্তরিকভাবে, খুশিভাবে শব্দটি ব্যবহৃত হয়েছে। এরপর হচ্ছে ইয়াতিম অর্থ কী? ইয়াতিম অর্থ হচ্ছে যার পিতা নেই। হাসিবান অর্থ কী? হাসিবান হিসাব গ্রহণকারী। সূরা আন-নিসা মূলত কোন বিষয়ে কেন্দ্রীয়? সূরা আন-নিসা হচ্ছে সামাজিক আইন এবং নারীর অধিকার সম্পর্কে বেশি কেন্দ্রীয়। মুনাফিকদের সালাদকে কেমন বলা হয়েছে? অলস দেখানোর জন্য বলা হয়েছে। আল কিস্তু অর্থ কী? ন্যায় বিচার করা। মাহিতুন অর্থ কী? মাহিতুন শব্দের অর্থ হচ্ছে পরিবেষ্টনকারী। মহিত হচ্ছে শব্দের অর্থ হচ্ছে পরিবেষ্টনকারী। আল ফিতনাতুন অর্থ কী? ফিতনাতুন শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। এরপর হচ্ছে বিপদ। আজরান আজিম কি বোঝায়? আজরান আজিম দ্বারা বড় পুরস্কার বোঝানো হয়েছে। নিফাক অর্থ কী? নিফাক শব্দের অর্থ হচ্ছে মুনাফিকি। তারপর হচ্ছে আমর অর্থ কী? আমর শব্দের অর্থ হচ্ছে আদেশ। অকিলা অর্থ কী? অকিলা শব্দের অর্থ হচ্ছে অভিভাবক, রক্ষক। সূরা আন-নিসা কোন পর্বে নাজিল করা হয়েছে? সূরা আন-নিসা মাদানী পর্বে শুরুর দিকে নাজিল করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস এর ইয়া কোন ধরনের হরফ? হরফে নিদা। আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে, সেজন্য সেটা হরফে নিদা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ যেই টপিকগুলা এখানে হচ্ছে আমাদের হচ্ছে নিবন্ধনের
তাহকিক এমসিকিউ মহলে ইরাব যেগুলো আসবে সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি। যেমন হচ্ছে ইত্তাকু রব্বাকুম, তোমার প্রতিপালককে ভয় করে। এখানে ইত্তাকু তোমরা ভয় করে, এখানে আদেশ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, তাই জন্য এটা ফেলে আমর। ইত্তাকু রব্বাকুম এই রব্বাকুম ইরাব কি আমরা জানি হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে দমের সর্বনাম প্রোনাউন। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তিনি, এগুলো সবই হচ্ছে প্রোনাউন। তাই জন্য হচ্ছে রব্বাকুম ইরাব কি মাফুলে বিহি, তোমরা ইবাদত করো তোমার প্রতিপালকে। এরপরে হচ্ছে রব্বাকুমের কুম শব্দটা কোন প্রকারের মহল ইরাব? এটা হচ্ছে কুম শব্দটা জমিরে মুত্তাসিল ফিল মহলে জার। আর রব্বাকুম শব্দটা হচ্ছে জমিরে মুত্তাসিল, কারণ মুত্তাসিল শব্দটি তখনই হয় তখন হচ্ছে দমিটা তার বাক্যের সাথে লাগানো থাকে, তখনই হচ্ছে এটা হচ্ছে মুত্তাসিল শব্দটি হয়ে থাকে। এরপরে শব্দটা হচ্ছে আল্লাযী খালাকাকুম। আল্লাযী কোন প্রকারের ইসম? আল্লাযী হচ্ছে আল্লাযী কোন প্রকারের ইসম? ইসমে মাউসুল। যারা, যিনি, যাকে, যাদেরকে এর দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে হচ্ছে ইসমে মাউসুল বলে। তাহলে হচ্ছে আল্লাযী যিনি, যারা, যে, এই শব্দটা প্রশ্ন করা হয়েছে সেজন্য এটা হচ্ছে ইসমে মাউসুল। মিন নাফসিন ওয়াহিদাতিন, মিন শব্দটি কি? মিন শব্দটি হরফে জার। এরপর মিন নাফসিন নাফস শব্দ এর মহলি ইরাব কি? মিন নাফসিন নাফস শব্দটির মহলি ইরাব হচ্ছে মাজরুর। মিন নাফসিন, মিন হরফেজারের পরে মাজরুর আসে, তাই জন্য সিনটা জের বিশিষ্ট হয়েছে মিন নাফসিন। পরের বাক্যগুলো হচ্ছে নাফসুন ওয়াহিদাতুন। নাফসুন ওয়াহিদাতুন শব্দটা ওয়াহিদুন কি? ওয়াহিদুন শব্দের অর্থ হচ্ছে মানে কোনো সংখ্যা, দোষ, গুণ, সংখ্যা প্রকাশ করলে সেটাকে নাত বলা হয়, গুণ বলা হয়। তাহলে না, ওয়াহিদুন শব্দটা হচ্ছে সংখ্যা প্রকাশ করা হয়েছে, তাই জন্য এটা নাত হয়েছে। তারপর হচ্ছে অবাস্তা মিনহুমা রিজালান কাসিরন, এইখান থেকে সরিয়ে দিয়েছে অসংখ্য নারী পুরুষ। এই মহল ইরাবটা কি? রিজালান কাসিরান, রিজালান অসংখ্য পুরুষ, তাহলে হচ্ছে মাফুলে বিহি। বাচ্চা ক্রিয়ার উপর যাকে সরানো হলো তাকে রজুলানে বা মাফুলে, এটা হচ্ছে মাফুলে বিহি বলা হয়েছে। তাছাড়া আলুনা এর শেষে অ নুন কি নির্দেশ করে? তাছাড়া আলুনা এর শেষে অ নুন হচ্ছে জমা মুজাক্কার নির্দেশ করে। ওয়াল আরহাম এর ওয়াও শব্দটা কি? অ শব্দটা হচ্ছে হরফে আত্মার একটা প্রকার হচ্ছে ওয়াল আরহাম। এরপরে কানাল্লাহু আলাইকুম রকিবান, খবরে কানা।